জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম বেলাগোবা থেকে আমি সুস্মিতা, আর সকলকে জানাই গুড মর্নিং। তো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ 28শে মার্চ, আর এখন বাজে সকাল 7টা। তো এদিকে কোকো উঠে পড়েছে আমার সাথে, আর বাকিরা কিন্তু সবাই এখনও ঘুমিয়ে আছে। তো যাই হোক, চলো রীতিমতো সকালে যে সমস্ত কাজ সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমিও আছি, আর আমার সাথে তোমরাও থাকো। তো আজকের সকালটা কিন্তু একদম ঝলমলে। ঘুম থেকে উঠে দেখি এই সকালবেলায় প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু হাওয়াও আছে। তো ইদানিং দেখছি রাত্রিবেলা হলে পরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা হলে এরকম হাওয়া, হালকা রৌদ্র। তো যাই হোক, ভালোই লাগে। আর এদিকে দেখো, আমি আমাদের ঘর, মার ঘর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মা কিন্তু এখন বাড়িতে নেই, মা গেছে শিলিগুড়ি বাবার বাড়ি। তো যাই হোক, যেহেতু মা নেই তাই সমস্ত কাজ এখন একা হাতে আমাকেই করতে হবে। আর মা থাকলে যেমন সকালবেলার গোপালটা দেওয়া, টুকটাক ঘর ঝাড়ু দেওয়া, উঠানটা ঝাড়ু দেওয়া সকালবেলা টুকটাক মাই করে। তো মা যেহেতু নেই, তো চলো আমিই করি, আর আমার সাথে তোমরা থাকো। প্রতিদিন ঘুম থেকে উঠে এখন একটাই দৃশ্য দেখতে হয়, সেটা হচ্ছে হাওয়ার কারণে বারান্দা, সিঁড়ি প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে। আর যেহেতু এখন চৈত্র মাস, সেই জন্য কিন্তু চারপাশটা এখন অতিরিক্তই ধুলো। তো যাই হোক, আমার কিন্তু ঝাড়ু দেওয়াও কমপ্লিট। আর আমাদের গ্রামের মানুষদের কেন, এটা আশা করি প্রত্যেকটা সংসারই হয়, ঘুম থেকে উঠে বাসি ঘরটা কিন্তু আমাদের ঝাড়ু দিতেই হয়। কিন্তু তার মধ্যেও আমাদের গ্রামের মানুষদের একটা এক্সট্রা ছোট্ট একটা কাজ থাকে, সেটা হচ্ছে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে একটা বিশাল বড় উঠোন থাকে। তো সেরকমই আমাদেরও একটা উঠোন আছে। তো গ্রামে কিন্তু প্রত্যেক দিন এই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এই উঠোনটাও ঝাড়ু দিতে হয়। এই যে সেইটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এবারের পুরনো বাড়ি, মানে পুরনো ঘর। তো আমার বিয়ের আগে কিন্তু এই ঘরেই সকলে থাকতো। আর আমার বিয়ের মোটামুটি বেশ অনেক মাস আগে থেকেই এই নতুন ঘরটা আমাদের তৈরি হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু বিয়ে করে এসে একটা পুরনো রান্নাঘরও পেয়েছিলাম। তো কোনো সময় তোমাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করব। যদিও বা এখন ভেঙে গেছে, কিন্তু এখনও কিন্তু ঘরটা বর্তমান। গ্রাম সাইডে দৃশ্যগুলি কিন্তু অনেক সুন্দর হয়। সকালবেলা ওঠা, এরকম উঠোন ঝাড়ু দেওয়া, তারপর গোবর দিয়ে সম্পূর্ণ উঠোনটাকে সুন্দরভাবে লেপে মুছে নেওয়া, এই ধরনের অনেক কিছু। তো আমি যেহেতু গ্রামে থাকি, তো আমি কিন্তু মাঝে মাঝে চেষ্টা করব গ্রামের বেশ সুন্দর সুন্দর কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আশা করব আমার যারা বন্ধুরা থাকবে তাদের প্রত্যেকেরই দেখতে খুবই ভালো লাগবে। একটা সময় ছিল যখন গ্রামের কিন্তু প্রত্যেকটা বউ সবসময়ই শাড়ি পরে থাকতো, কিন্তু এখন সময়টা একটু পরিবর্তন। এখন ম্যাক্সি, নাইটি এসব আসাতে কিন্তু আমরা বেশিরভাগ সময়ই নাইটি পরেই থাকি। শাড়ি কিন্তু আমাদের সচরাচর পরা হয় না, খুব কমই পরা হয়। কোনো অকেশন পারপাস বা কোনো পুজো বাড়ি, এই সমস্ত ক্ষেত্রেই আমাদের পরা হয়। তো যাই হোক, আর পাঁচটা কিন্তু সবার মতোই আমিও কিন্তু বাড়িতে নাইটিই পরে থাকি। আর যে দেখো, আমি যতক্ষণ ঝাড়ু দিচ্ছি, এই দিক ওদিক পরিষ্কার করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আজকে আমার সাথে বাইরেই ছিল। তো সেই জন্য আমি বাইরের গেটটা আটকে দিচ্ছি, কারণ কোকো যাতে বাইরে চলে না যায়। তো এদিকে কোকো চলাফেরা করছে, আর আমি
উঠোনটা ঝাড়ু দেওয়ার পর নাইটিটা চেঞ্জ করে এসে দেখো বেশ কিছু জামাকাপড় আমার ধোয়া ছিল কিন্তু ভাঁজ করা হয়নি। তো ভাবলাম সকালবেলায় এইগুলি আগে ভাঁজ করে নিই, কারণ এরপর তো পুজো দিতে হবে, অনেক কাজ থাকবে, তারপর আবার রান্নাঘরের কাজ থাকবে, তো সময় হবে না। তো ভাবলাম রান্নাঘরে ঢোকার আগে এই ঘরের কাজগুলি আগে পরিষ্কার করে নিই। আর আমার সবথেকে বড় সমস্যা, আমি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে পারি না, রাখতে পারি না। যেটুকু না করলে নয়, আমি শুধু সেটুকুর উপর দিয়ে সবসময় চলার চেষ্টা করি। আর আমি আমার ঘরের সোফাটাকে যখনই পরিষ্কার করি না কেন, আমি এখনও পর্যন্ত কোনো দিন আমি আমার সোফাটাকে সুন্দরভাবে থাকতে দেখিনি। তো প্রত্যেকের বাড়িতে যেমন ঘর দেখা যায় সোফাটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, আমার ঘরে কিন্তু কোনো সময়ই সেরকম থাকে না। তো যাই হোক, তবুও চেষ্টা করি বারবার, একটু পরপর এসে আবার সেই বালিশগুলোকে এপাশ ওপাশ করে আবার ঠিক করে রাখি। তো সেই সমস্ত কাজ করে নিয়ে চলে আসলাম ঘর মুছতে, কারণ ঘর তো আর না মুছে তো আবার পুজো দেওয়া যাবে না। তো বাসি ঘর অল্প একটু হলেও যে হারেই হোক মুছতে হবে। তো সেই জন্য বাসি ঘরটা একটু মুছে নিচ্ছি। আর দেখবে, যখন আমাদের সংসারে কোনো একটা কাজ অভ্যাসে পরিণত হয়ে যায় না, সেটা না করলে কিন্তু ভালো লাগে না। তো যেহেতু আমিও বিয়ে করে এসে প্রথম থেকেই মাকে দেখেছি বাসি ঘর ঝাড়ু দিতে, উঠোন ঝাড়ু দিতে সকালবেলা করে, বাসি ঘর মুছতে, তো সেই জন্য এইগুলি কিন্তু দেখতে দেখতে করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো বাড়িতে যেহেতু আমাদের কুকুর আছে, তো সেই জন্য আমাদের কিন্তু এক্সট্রা একটা ছোট্ট হেডেক থেকেই যায়। সেটা হচ্ছে কুকুর প্রচণ্ড পরিমাণে হাঁটাচলা করে ঘরে, উঠোনেও যায়, সেহেতু ওর পায়ে পায়ে বালি চলে আসে। তো সেই জন্য কিন্তু সেইগুলোও দেখতে হয়। আর তারপর তার খাবারের গামলাগুলো, সেগুলোও কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে 3 বার করে ধুতে হয়, পরিষ্কার করতে হয়। কুকুর থাকার জায়গাটাকে পরিষ্কার করতে হয়। আর সবথেকে বড় কথা, কুকুর থাকলে কিন্তু সারা ঘরে লোম লোম হবেই। অনেকে আছে এই লোমটাকে নিয়ে থাকতে ভালোবাসে, আর অনেকে আছে যারা সবসময় চেষ্টা করে যাতে একটু বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে। তো আমি সবসময় চেষ্টা করি ঘরে বাইরে যেন খুব একটা প্রচুর পরিমাণে কেউ এলে লোম দেখতে না পারে, কারণ আমার কাছে হয়তো সেটা ভালো লাগবে, কারণ আমার বাড়ির যেহেতু, কিন্তু অন্য কেউ কিন্তু এসে দেখলে তার কিন্তু সেটা ভালো লাগবে না। তো সেই জন্য সবসময় চেষ্টা করি যাতে কুকুর লোমটা খুব একটা বেশি এদিক ওদিক ছড়িয়ে না থাকে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার ঘর মুছে পুজো দেওয়া হয়ে গেছে, যদিও বা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো এদিকে সকালবেলা হিটলারের জন্য কি করব, বেশিরভাগ তো হয় ওটস, না হয় রুটি। তো আজকে ভাবলাম একটু নতুনত্ব কিছু করা যাক। তো সেই জন্য গোলা রুটির মধ্যে দিয়ে দিয়েছি গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচোনো। তো ভাবলাম একটু তেল দিয়ে পরোটা টাইপের মতো যদি ভাজা যায়, আমার মনে হয় না খেতে খুব একটা খারাপ লাগবে। তো সেই জন্য আজকে একটু চেষ্টাই করে দেখলাম যে দেখি তো দেখতে কেমন হয়। তো যাই হোক, হিটলার তো খেয়ে বললো না ভালোই হয়েছে। তো বোঝা গেল যে এরপরেও এই রেসিপিটা আরেকদিন করা যাবে। তো তোমরাও চাইলে এটা করতে পারো। আর আজকে আমার রান্নার হেডেক একদমই ছিল না, একদমই ছিল না। তার কারণ কালকে রাত্রিবেলা আমরা সবাই রুটি খেয়েছিলাম জন্য অনেকটা পরিমাণে তরকারি বেঁচে গেছে। তো সেই জন্য ভাবলাম যে সকাল দুপুর, সকাল তো অ্যাকচুয়ালি আমাদের খাবার মতো সেরকম কেউই নেই ভাত, তো দুপুরবেলা আমাদের খাওয়া এটা দিয়েই হয়ে যাবে। তো রাত্রিবেলা গরম গরম কিছু একটা করে নেওয়া যাবে। তো সেই জন্য ভাবলাম যে না, পুতুলি আর হিটলার যখন ঘুম থেকে উঠেই পড়েছে, তাহলে কেন না আগে বিছানাটাকেই আগে ঠিক করা যাক। কারণ বাসি বিছানা না অনেকক্ষণ এরকম এলোমেলোভাবে পড়ে থাকলে ঘরে আসার পর সেটা দেখতে আমার ঠিক ভালো লাগে না। আর পুতুলি যা কিছুই পারবে খেলবে, সমস্ত কিছু তার বিছানার মধ্যে থাকবে। কেচি, কাগজ, আঠা, কাপড় চোপড়, পুতুল, সমস্ত কিছু যা কিছু থাকবে দেখা যাবে শেষমেশ বিছানারই এপাশ ওপাশ কোণাকাঞ্চিতে পড়ে আছে। তো এইগুলি আমার নিত্য দিনের ডিউটি যে আমি সব খুঁজে খুঁজে বার করে আবার জায়গা মতো রাখি। আর বললাম না আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, তো এই যে দেখো আমার পর্দাগুলি কীভাবে নড়ছে, তো এতেই বোঝা যাচ্ছে যে কীরকম সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকের ওয়েদারটা না সত্যিই খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে যাকে বলে, কাজ করেও আরাম, খেয়েও আরাম। আর পুতুলি আজকে স্কুল যাচ্ছে না, তার কারণ হলো বাসন্তী পুজো উপলক্ষে একটা আর্ট কম্পিটিশান আছে, তো সেখানে পুতুলিকে পাঠাবো, আর সেটা 12:30 নাগাদ।
তো সেই জন্য ভাবলাম স্কুলে পাঠানো যাবে না, কারণ ওদের ছুটি হয় 3টের সময়। আর হ্যাঁ, আমি কিন্তু আমার ঘরটাকে এই 2 দিন হলো একটু চেঞ্জ করেছি। তো তোমাদের সাথে কিন্তু আমি এটা অবশ্যই শেয়ার করব। সমস্ত বাইরের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর যে দেখো কিছুটা পরিমাণ মাংস রয়ে গেছে, তো এটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। আর ওদিকে বসিয়েছি ভাত। আর এই যে হলো পুতুলি। তো পুতুলি কিন্তু স্নান কমপ্লিট। আর এই যে দেখো, ড্রেসটা হচ্ছে হিটলারের। আর বাবার ড্রেস মেয়েরা পরতে খুবই ভালোবাসে, মানে আমার মেয়ে তো একটু বেশিই ভালোবাসে হয়তো। বেশিরভাগ মাঝে মাঝেই দেখা যায় এরকম বাবার ড্রেস পরে বসে আছে, ঘুরে বেড়াচ্ছে। আর কোকোকে দেখলে কোকোর আজকে মনটা খুবই খারাপ, জানি না কেন, ঠিক করে ভাতও খাচ্ছে না। আর যেখানে পারছে সেখানে শুয়ে আছে, চুপচাপ মন মরা। তো যাই হোক, ওরা ওদের মতো থাকুক। আমিও স্নান করে ফেললাম। তো আমার ফাইনালি সমস্ত কাজ মোটামুটি শেষ। তো কাপড়টা শুধু মেলে দিয়ে আসবো, তাহলেই কমপ্লিট। আর গ্রিলটাকে না বারবার খুলতে হয়, বারবারভাবে আটকাতে হয়, তার কারণ কুকুর জন্য। কুকুর তো বারবার এরকম মাটিটা পাড়াবে, আবার মাটিটা নিয়ে তাহলেই ঘরে চলে আসবে, যে কারণে বারবার গ্রিলটাকে এভাবে আটকে দিতে হয়। যতবারই বাইরে যাচ্ছি ততবারই গ্রিলটা আটকাতে হচ্ছে। আর স্নান করে আসার পরে দিয়েছিলাম পুজো। তো বাইরে যেহেতু গোপাল আছে, তো সেই জন্য 3 বেলা পুজো দিতে হয়। আর মা থাকলে তো এই হেডেকটা হয়ই না, কারণ মাই দেয় পুজো বেশিরভাগ। আমি 1 বেলা, মা 2 বেলা এরকম। তো মা যেহেতু নেই, সেই জন্য এই হেডেকটা আমার, পুজো দিতে হবে 3 বেলা। তো স্নান করে এসে আমি পুজোটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো, মেয়েদের সব থেকে সুন্দর একটা জায়গা হচ্ছে আয়না। তো আমিও চলে এসেছি আয়নার মধ্যে, মুখটার মধ্যে ঝামা ঘষা কিছু একটা দিয়ে দিচ্ছি। তো এখন তো আরও বেশি দিতে হবে, তার কারণ চৈত্র মাস, না দিলে মাটির মতো শরীরেও খরা ধরে যাবে। তো যেই কারণে ইদানিং একটু চেষ্টা করছি মুখে শরীরে একটু যা কিছু পারো ময়শ্চারাইজার ক্রিম দিয়ে দাও। আর সবথেকে সুন্দর মুহূর্ত হচ্ছে এই সিঁদুর পরাটা। তো যাই হোক, মোটা সোটা করে সিঁদুর পরলাম, টিপ পরলাম। আর পুতুলি এই যে, তো পুতুলি আর্ট কম্পিটিশান থেকে চলে এসেছে। এই যে তার ড্রেস আপ ছিল এটা। তো আসার পরে আমি তাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। তো সেজন্যই সে খুব আনন্দে বলছে, না খুব ভালো হয়েছে, এই ওই হাবি চাবি অনেক ধরনের গল্প। তো যাই হোক, ফ্রিজ থেকে যা কিছু তরকারি ছিল বার করে গরম করে নিয়ে আমি আর পুতুলি বসে পড়েছি খেতে, কারণ হিটলার তো এখনও বাড়িতে আসেনি, তার আস্তে আস্তে বিকেল 4টে বাজবে। তো যেহেতু আমি সকালবেলা খাই না, আর পুতুলিও যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই জন্য দুজনে মিলে বসে পড়েছি এখানে। তো চলে এসেছি সন্ধ্যাবেলা। তো সন্ধেবেলা তো বেশিরভাগই আগে দুধ চাই খেতাম, তো এখন যেহেতু একটু গ্যাসের সমস্যা হচ্ছে, সেই জন্য এখন লাল চাই খাই। আর এটা কিন্তু লাল চা না তাই বলে, এটা কিন্তু হিটলারের জন্য। তো এটা গ্রিন টি হিটলারকে দিচ্ছি, আর আমরা কিন্তু লাল চাই খাবো। তবে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে দুধ চা আর সিঙ্গারা, এটা আমার খুব মোস্টলি খুব প্রিয়। তো যাই হোক, খুব একটা বেশি কিছু তো শেয়ার করতে পারিনি। তো একদম ফিরে এসেছি তারপর রাত্রিবেলা, ওই যে বললাম গরম গরম কিছু একটা করে খেয়ে নেব। তো সেই জন্য এদিকে আলু ভেজেছি, আর এদিকে ডিমের অমলেটটা একবারে করব 3 জনের। আর বসিয়েছি ভাত। তো দেখো, গরম গরম আলু ভাজা হয়ে গেছে, গরম গরম ডিমের অমলেট হয়ে গেছে, আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত টুকিটাকি যেটুকু পেরেছি
আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে, আর আশা করি তোমরা প্রত্যেকে আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।